নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তেল, ঘি এবং বাটার ছাড়া করব চিকেন ফ্রাই। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো। এখানে কিন্তু আমি বোনলেস পিসও একটা নিয়েছি, আর লেগ পিস নিয়েছি, এবং তাছাড়া বড় যে কোনো পিস দিয়েই কিন্তু এটা করা সম্ভব। এখানে পেঁয়াজটাকে সেদ্ধ করে রসুনের সঙ্গে পেস্ট করা আছে, জিরে আদা বাটা, আর এখানে রয়েছে মিট মশলা, লঙ্কার বাটাকে একসঙ্গে, আর টক দই। তো প্রথমে চিকেনের পিসগুলোকে, যেগুলো বিশেষত লেগ পিস বা বোনলেস পিস, সেগুলোকে একটুখানি করে এরকমভাবে চিড়ে দিলে মশলাটা ভীষণ সুন্দরভাবে ঢুকবে। এবং যেহেতু তেল, ঘি এবং বাটার ছাড়া একেবারেই মানে নামমাত্রও আমি দেব না, সেজন্য এখানে কিন্তু এই চিড়ে দেওয়াটা খুবই দরকার। তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে টক দই, আর তারপরে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ এবং রসুন বাটা, আর জিরে আদা বাটা 1 টেবিল চামচও নয়, আর তার সঙ্গে এই সামান্য মিট মশলার গুঁড়ো আর লঙ্কা বাটা এটা দিচ্ছি। তো এবার এর সঙ্গে পরিমাণ মতন আমাদেরকে দিয়ে দিতে হবে লবণ। লবণটা অবশ্যই পরিমাণ মতন মানে ঠিক করে বুঝে দেবেন, কারণ এটা যেহেতু তেল বা ঘি বা বাটারের সঙ্গে হবে না, সেহেতু কিন্তু একবারেই দিতে হবে। আর সামান্য ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে। পারলে 1 থেকে 2 ঘন্টা রেখে দিলে সব থেকে ভালো হয়। যদি আপনাদের কাছে সময় না থাকে, সেক্ষেত্রে অন্তত মিনিমাম 15 মিনিট মতন এটাকে ম্যারিনেশন করে রেখে দেবেন। আর মশলাটা মাখানোর সময় অবশ্যই এই ফাঁকগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মশলাটাকে ঢুকিয়ে দিতে হবে। আর এইভাবে মাখিয়ে রেখে দিলেই কিন্তু মোটামুটি আমাদের কাজটা কিন্তু শেষ। এই রেসিপিটার সবথেকে একটা বড় ব্যাপার কি, আপনি ম্যারিনেশন করে যদি রেখে দেন, তাহলেই কিন্তু খুব ইজিলি কিন্তু রেসিপিটা হয়ে যায়। আর বর্তমানে যা সমাজের পরিস্থিতি, আমাদের কারোরই মানে কাজের মধ্যে মন নেই। তো দেখুন, আমাদের ম্যারিনেশনের প্রথম ধাপটা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম খানিকটা চিলি সস, রেড চিলি সস, সোয়া সস আর টমেটো সস। এগুলো অবশ্যই অপশনাল, এগুলো আপনারা চাইলে দেবেন, না চাইলে এটাও কিন্তু অ্যাভয়েড করতে পারেন। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার। এবার এইটা দিয়ে আবার কিন্তু 10 থেকে 15 মিনিট মতন আমাদের ম্যারিনেশন করে রাখতে হবে। তো যেটা বলছিলাম বন্ধুরা, বর্তমান যা সমাজের অরাজকতা চলছে, তাতে আমাদের দৈনন্দিন কাজটুকু আমাদের করে যেতে হচ্ছে অবশ্যই, কিন্তু তবুও কিন্তু মনের মধ্যে কোথাও নয় কোথাও, মস্তিষ্কের মধ্যে আমাদের কিন্তু অনবরত এই একটা কথাই ভেসে উঠছে। এদিকে দেখুন আমি ওটিজিটাকে কিন্তু গরম করে ফেলেছি। তো আজকের ফ্রাইটা করছি আমি ওটিজিতে। আপনারা কিন্তু গ্যাসেও এই রেসিপিটা করতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না, একইভাবেই করা যাবে। সেক্ষেত্রে আপনারা যে খাবার রাখার যে স্ট্যান্ডগুলো হয়, সেগুলোতে করে নেবেন গ্যাসের উপরে দিয়ে। গ্যাসটা তাতে একটুখানি নোংরা হয় বেশি, এটুকুই যা, তাছাড়া কিছু নয়। তো এবার আমি দেখুন এখানে চিকেনের পিসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন মশলা তাও কতটা কিন্তু আমার থেকে গেল, মানে যা মশলা দিয়েছিলাম তার অর্ধেক কিন্তু মশলা থেকেই গেল। আর এই যে ওটিজির ভিতরে দিচ্ছি, তারপরেও আপনাদের দেখাবো যে কতটা পরিমাণ মশলা নিচে পড়ে যাবে এবং তেল পড়ে যাবে। দেখুন যে কতটা মশলা পড়ে গেছে, নিচে যে ট্রেটা আমি দিয়ে দিয়েছিলাম, এক্সট্রা ট্রেটা, সেটাতে কতটা পরিমাণ তেল এবং মশলা বেরিয়ে গেছে। মানে চিকেনের মধ্যেকার যে তেলটুকু থাকে, সেটুকুও কিন্তু এইটাতে একদম বেরিয়ে যায়। আপনারা এটা কিন্তু মাইক্রোওভেনেও ঠিক এইভাবে সেমভাবে করতে পারেন। সেটাতেও কিন্তু যেটা চিকেনের এক্সট্রা তেল থাকে, সেই তেলটুকু কিন্তু এটাতে বের করে দেয়। তো আমার সমস্ত পিসগুলো একবার উল্টে দিয়েছি, যদিও ডবল রড দেওয়া ছিল উপর এবং নিচ, তবুও আমি এটাকে আবার একটু উল্টে দিলাম। আর এটা মোটামুটি 150 থেকে 200 টেম্পারেচারেই রাখবেন ডবল রডে। যাদের ঘরে ওটিজি রয়েছে তারা এইভাবে করবেন, দেখবেন ভীষণ টেস্টি হয় এবং হেলদি হয়, যার ফলে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষই কিন্তু এই ধরনের রেসিপি অনায়াসে খেতে পারে, এবং ভিতরটাও ভীষণ সফট হয়।
এতটুকু কিন্তু যে শক্ত বা চিমড়ে হয়ে থাকা সেটা কিন্তু হয় না। দেখুন তলার ইয়েটা দেখতেই পেলেন কতটা মশলা বেরিয়ে গেছে, কতটা তেল বেরিয়ে গেছে সেটা দেখতেই পেলেন। এদিকে কিন্তু আমার কিন্তু আজকের যে চিকেন ফ্রাই রেসিপি তেল, ঘি এবং বাটার ছাড়া সেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এরকম রেসিপি আপনারা প্রতিনিয়ত পেতে থাকছেন আমার পঞ্চব্যঞ্জন হেসেল থেকে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত।